আজকে যার কথা বলবো মহাসতী অনুসুয়া। আজকে আমি যে কথা বলছি একটা পুরাণ থেকে নেওয়া হয়েছে, সৃষ্টি পুরাণের কথা। ব্রহ্মার দক্ষিণ অংশ থেকে সৃষ্টি হলো, সৃষ্টি করলেন ব্রহ্মা পুত্র মনু। বাম অংশ থেকে সৃষ্টি করলেন মনুর স্ত্রী শতরূপা। শতরূপার গর্ভে মনুর ঔরসে তিনটি কন্যা হয়েছিল, আকুতি, দেববতী আর প্রসূতি। ওই দেহতীর স্বামী হলো কর্দম। কর্দমের ঔরসে দেহতীর গর্ভে 9টি কন্যা আর একটি পুত্র হয়েছিল, যে পুত্রের নাম হলো কপিল দেব। বাবারা সবাই গেছেন সাগর, ওই যিনি সাগরে আছেন ওই কপিল, উনি হলেন দেবতার এক অবতার। ওনারই 9টি বোন, তার একটি বোনের কথা বলছি, তার নাম অনুসুয়া। সৃষ্টি পুরাণের কথা। কুষ্ঠবেদ্ধি রমণী প্রতিব্রতার শিরোমণি, প্রতি লাগি করিলেন বেশ্যার সেবা, বেশ্যার সেবা। রুধিল সূর্যের গতি, 1 কোটি 10 রাতি, প্রচারিল তার সতীত্বের মহিমা, সতীত্বের মহিমা। শুনলেন মা? এমন সতী রমণী, তার বাক্যে 10 দিন সূর্য উদয় হয়েছিল না। সতীর বাক্যে স্বর্গের দেবীরা চমকে উঠেছিলেন। আজকে তার কথা বলবো মা, কেমন সতী দেখবে শেষ পর্যন্ত। মায়ের আমার সতী, আমি তো কোনো মাকে অসতী বলছি না, মা আমার সবাই সতী, কিন্তু তিনি হলেন মহাসতী। মায়েরা সবাই সতী তো? আচ্ছা বলুন তো মা, মায়েদেরকে একটা বলি, বিবাহের সময় কটা পাক হয়েছিল মা? মায়েরা জানেন? জানেন না? কটা পাকে বাবা মনে আছে? ভুলে গেছে, বাবারাও ভুলে গেছে। আচ্ছা মা জানেন কটা পাক হয়েছিল? 7 পাক। দেখলেন, মায়েরা জানে কিন্তু বলছে না। লজ্জা পাচ্ছে। বলে যদি ভুল হয়, ভুল হলে তো আমি বলবো, ভুল হবে না। কটা পাক বললেন মা? 7 পাক। আচ্ছা বাবা 7 পাক তো? আচ্ছা 7 পাকের নামটা কেউ জানেন একটু? 7টা পাক কি? 7টা যে পাক হলো, পাকের নাম আছে তো? 7 পাকটা কি মা? 7 পাক আছে। অন্নদানে পিতা সমরতি দানে পতি, তাই তো নাকি মা? অন্নদানে পিতা সমরতি দানে পতি, দানে পুত্র সম পরকালের গতি। অন্নদানে ধন বিদ্যা, অন্নদানে পতি, দানে পুত্র সম পরকালের গতি। কি বললেন? অন্নদানে পিতা সম, রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র সম পরকালের গতি। অন্নদানে বিতরণে পূর্ণ হলো গতি, অন্নদানে পূর্ণ হলো পরকালের গতি। একটু ভেঙে দিই, তারপর ওদিকটা যাব। অন্নদানে পিতা সম, মা যখন কুমারী ছিলেন তখন অন্ন কে দিয়েছিল? বাবা, তাই তো নাকি? অন্য বাবা দিয়েছিল, এখন কে দিচ্ছে? অনেক মা বলবে কেন, আমি তো চাকরি করি, মাস্টারি করি, তাহলে আমি দিচ্ছি। কিন্তু শাস্ত্রে বললেন না। অন্নদানে পিতা সম, স্বামী যে অন্ন দান করছে ওই জন্য স্বামী আমার পিতা বলা যায়। অন্নদানে পিতা সম, রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র সম পরকালের গতি। স্বামী আপনার পিণ্ড দিতে পারে, পারে মা?
স্বামী পিণ্ড দিতে পারে তো? কখন পারে? স্বামী পিণ্ড দিলে আপনি উদ্ধার হবেন, তা কখন হবেন? যদি আপনার কোনো সন্তান সন্ততি না হয়, সেই অবস্থায় যদি স্বামী মারা যায় আপনি পিণ্ড দিতে পারবেন। স্ত্রী যদি মারা যায় স্বামী পিণ্ড দিতে পারে। তাহলে বোঝা গেল তিনটে বললাম, অন্নদানে পিতা সম, রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র সম, পরকালের রোগেতে ঔষধ সম, সেবাতে দেবতা, জ্ঞান দানে গুরু তুল্য, বিপদেতে ভ্রাতা, রোগেতে ঔষধ সম, দুধে জলে চিতা, কি বললেন? রোগেতে ঔষধ সম, সেবাতে দেবতা, সেবাতে দেবতা, জ্ঞান দানে গুরু তুল্য, বিপদেতে ভ্রাতা, বিপদে রোগ হলে স্ত্রীর ঔষধের কাজ করে, করে না মা? এখন না হয় মোবাইল হয়েছে, তখন তো মোবাইল ছিল না বাবা। স্ত্রী আমার বাড়িতে আছেন, চাকরি গেছি দূরে, আমার স্ত্রীর খুব শরীর খারাপ, তখন ফোন তো ছিল না, খবর গেল, চিঠি, যখন চিঠি পেল 15 দিন চলে গেছে, আমার স্ত্রীর খুব শরীর খারাপ, চিঠি পাওয়া মাত্রই ছুটে এসেছে। আমার স্ত্রীর কি হয়েছে? ছুটে এসেছে, ছুটে আসবে তো মান আসবে। এসে যেই না বলেছে যে আমি এসে গেছি গো, আমি এসে গেছি, যেই না মাথায় হাত বুলিয়ে দেয় স্ত্রীর, অর্ধেক রোগ ভালো হয়, মানা হয় না? হয় না? অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমি বলছি না, শাস্ত্র বলছেন, শাস্ত্র বলছেন। ওই মুহূর্তে স্বামী যদি এসে তার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলে, ওগো আমি এসে গেছি, অর্ধেক রোগ ভালো হয়ে যায়। শাস্ত্র বললেন রোগেতে ঔষধ সম, সেবাতে দেবতা, সেবাতে দেবতা, জ্ঞান দানে গুরু তুল্য, বিপদেতে ভ্রাতা, বিপদে দেবতা। স্বামী যদি কিছু জ্ঞানের কথা বলেন গুরুতুল্য হয়ে গেল, বিপদে রক্ষা করলে ভাইয়ের কাজ করল। এই 7 পাক না, দড়ি দিয়ে পাক মানে এই পাক। ধরুন মায়েরা আমার হরিবাসরে বেশি এসেছেন, এই তো মায়েদের ভাগ বেশি, বাবাদের ভাগ গোনাগন্তি কটা। মায়েরা আমার পুণ্য সঞ্চয় করছেন, এই পুণ্যের ভাগটা কি বাবাকে দেবেন? কেউ দেবেন? পুণ্যের ভাগ কেউ দেবেন। মায়েরা আমার কেউ দিবে না, দেবে কি বাবা? আর বাবা যদি সেখানে হরিনাম করছে, খুব পুণ্য সঞ্চয় হচ্ছে, মা সেখানে ঘুমাচ্ছে, বলে আমি তো তোমার অর্ধেক ভাগ নেব, তুমি কত খাটবে খাটো, কত হরিনাম করবে করো, কত মালা জপবে, তিলক সেবা করবে, নিরামিষ করবে, একাদশী করবে করো, আমি বসে বসে তোমার অর্ধেক ভাগ নেব। তাই তো মানা কি বলে, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি অর্ধেক ভাগ নেব বসে বসে। আর মায়েরা যে আমার পুণ্য করছে হরিনাম শুনে, বাবা ঘুমাচ্ছে, ওদিকেও গেল আর এদিক থেকেও গেল, একটু হলো না। এদিকেও মা বলছে দেবে না, এদিকে কি কিঞ্চিত কিঞ্চিত দেবে না, দেবে মা? বলে ওটা হবে না, দেবে না। তাহলে আজকে বলছি কে না, সতী অনুসূয়া, মহাসতী। শাস্ত্র বললেন কেমন সতী? কুষ্ঠবেদ্যে রমণী, প্রতিব্রতার শিরোমণি, প্রতিলাগী করিলেন বেশ্যার সেবা, রু দিল সূর্যের গতি, 1 কোটি 10 রাতি, প্রচারিল তার সতীত্বের মহিমা, সতীত্বের
মহিমা। একদিন হিমালয়ের পাদদেশে কে বসে আছে? দেব পঞ্চানন। পঞ্চাননটা কে মা? পঞ্চাননকে দেখলেন অল্প বয়সে কিরকম সব্যনাশ, পায়ের ভবিষ্যৎ। এই বয়সে পায়ের অবস্থা, চোখের অবস্থা সব কেন যাচ্ছে? হরিনাম শুনবেন, ভালো হয়ে যাবে। ঠিক আছে, অপরাধ নেবেন না, আমি নি আর কি করে বলছি। হিমালয়ের পাদদেশে বসে আছেন কে? কে বসে আছে? হ্যালো, দেব পঞ্চানন। আরে কিছু বলো। দেব পঞ্চানন মানে কে? পঞ্চানন দেবাদিদেব মহাদেব, ওনার আর এক নাম পঞ্চানন। হিমালয়ের পাদদেশে বসে আছে। এমন সময় মা দুর্গা সুরসুর করে গিয়ে বলছে, প্রভু একা বসে আছে, প্রভু গো একটা কথা বলবো। বলো না। বলে এই তো সামনেই দুদিন পরে শিবরাত্রি, তাই তো মা শিবের বার করবেন তো? না করবেন, আমি এটা একটু পরে যাচ্ছি। দুর্গা বলছে, প্রভু গো একটু তোমার মুখে আমি হরিনাম শুনবো, তুমি আমাকে হরিনাম শোনাবে না? দেবাদিদেব বলছে, দুর্গা তুমি হরিনাম শুনবে? আরে মর্তের মানুষের হরিনাম শোনার ইচ্ছা জাগে না, তুমি হরিনাম শুনবে? বলছে, হ্যাঁ প্রভু আমি তোমার মুখে শুনবো। তাহলে তুমি শুনবে তো? বলছে হ্যাঁ। হ্যাঁ বললে হবে না, হু দিতে হবে। আর হু দিতে দিতে ঘুমিয়ে পড়লেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হরিবল হয়ে যাবে, তাই তো নাকি? ঘুমিয়ে পড়লেই সর্বনাশ। বলে না আমি ঘুমাবো না, তুমি যত বলবে আমি তত হু দিয়ে দেব। তাহলে শোনো, তাহলে একটু শোনো, আমি একটু দেহতত্ত্বের কথা বলি। আমরা এই দেহটাকে এখনো চিনতে পারি না। দেহটাকে যদি চিনতে পারি তাহলে সব বুঝতে পারবো। তাহলে একটু দেহতত্ত্ব শোনাবে? বলছে হ্যাঁ। হ্যাঁ দুর্গা তুমি দেহতত্ত্ব একটু শোনো। এই দেহের মধ্যে সব আছে, 18 তত্ত্ব, 18 মকাম, 18 দিনের যুদ্ধ, 18 অধ্যায় গীতা, এই দেহের মধ্যেই সব আছে বাবা। আমরা এটাকে চিনতে পারি না, দেহটাকে বাদ দিয়ে গয়া, কাশী, বৃন্দাবন, প্রয়াগ, হরিদ্বার ঘুরতে গেলাম। এই তো ঘন ঘন মায়াপুর যাচ্ছে সব। মায়াপুর গেলাম কেন? মানে দুদিন গেলাম, খুব নাচ গান করে একবারে ঘাম ঝরিয়ে বাড়ি চলে এলাম। মায়াপুর গেছেন মা? কে গেছেন মা? গেছেন তো? খুব নেচেছেন না? বলে সেখানে নাচতে ভালো লাগে, তারা সবাই নাচে, আর এখানে এরা তো কেউ নাচেন আর ভালো লাগে না। মা হরিনামটা নাচ নয়, এই হরিনামটা নাচলাম গাইলাম না মা। আমি কি পেলাম কীর্তন বাসরে এসে? আমি কি পেয়েছি? কিছু পাওয়ার ব্যাপার আছে, কিছু চাওয়ার ব্যাপার আছে। নাচ গান তো আপনি হাঙ্গামা শুনলে পাবেন। মা দুর্গা বলছেন আমাকে যদি শোনাতে হয় এই দেহতত্ত্বের কথা একটু শোন। দেহতত্ত্বের কথা শুনবে দুর্গা? বলছে হ্যাঁ। তাহলে কিন্তু প্রত্যেকটা কথায় হু দিতে হবে। বলছে হ্যাঁ হু দেব। মা দুর্গা শ্রবণ করছেন, দেবাদিদেব বলছেন, দেবাদিদেব বলছেন পঞ্চমুখে ভোলা জপে হরিনাম, পঞ্চমুখে ভোলা জপে হরিনাম, পঞ্চমুখে ভোলা জপে হরিনাম, পঞ্চমুখে ভোলা জপে হরিনাম। সিংহায় বলে হরি হরি, ডমরুর বলে না। সিংহায় বলে হরি হরি, ডমর বলে না। সিংহায় বলে
হরি হরি নাম রে ভোলে না পঞ্চমুখে ভোলা জপে হরি পঞ্চমুখে ভোলা জপে অবিরা পঞ্চমুখে হরিনাম গাইছেন। দুর্গা বলছে আমাকে হরিনাম শোনাচ্ছে, একভাবে হু দিতে হবে, তাই দেহ তত্ত্বের কথা শুনো দুর্গা। এবার দুর্গাকে ওই 18 তত্ত্ব শোনাচ্ছেন। মায়ের একটু শুনবেন, হরে কৃষ্ণ একটু আন কথায় কম দেবেন না মাকে। মা দুর্গা শুনছেন, দেবাদিদেব বলছেন চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম পদে স্থিতি, তাহার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুর মধ্যে কালা চাঁদ করিয়াছেন ধ্যান, নাভির নিচে নিত্যানন্দ করি মধুপান, তার পাশে নিত্যানন্দ করিছেন সম্মান, তার পাশে ভদ্রকুমারী বসে ইহার মধ্যে নারদ মুনি করিছেন জিহার মধ্যে নারদ মুনি ক্রন্দন করছে। আর আলজিবে সরস্বতী বামেতে সিদা বামেতে দুর্গা তুমি শুনছো তো? আলজিবে সরস্বতী বামেতে সিদাম, ওর পেতে শ্রী গোবিন্দ বাহুতে বলরাম, উচ্চপথে সীতানাথে দাসী অধিপতি, সপ্তমেতে শ্রী যমুনা করে বসতি, নাভিতে ব্রহ্মাদি করিছেন লীলা, কণ্ঠদারে মহাদেব করে উচ্চফলা, উচ্চদারে বসিয়াছেন নালু গোপাল, স্বামী কেলি তারে করিছেন গান, তার মধ্যে সর্ববুদ্ধ বসুমতি পায়। আর এই 18 মকামে তত্ত্বে আমাদের দেহ তৈরি হয়। দেহ তো ব্রহ্মতলে মস্তকেতে শিবলোক ধাম, গন্ডগোল হয় বটে শিবকুল নাম, রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু দুই নেত্রদায়, যমুনা কালিন্দী দুই নাভিতে বয়, ওর পেতে বসে আছেন করিয়াছেন স্থিতি, তাহার মধ্যে রাধা রানী করেন বসতি, জিহার ভেতরে আছেন গোবর্ধন কুটুরি, জিহার ভেতরে আছেন গোবর্ধন কুটুরি। করিলাম এই তত্ত্ব শোনো তত্ত্ব ভরি, এই তত্ত্ব যেই জন মন দিয়া শোনে, দেহ তত্ত্বের তত্ত্ববিদ সেই জনা জানে। দেহ তত্ত্ব জানিলে কি হয় দুর্গা? দেহ তত্ত্ব জানিলে তার পূর্ণ জ্ঞান হয়, আর পূর্ণ জ্ঞান হইলেই পূর্ণ ব্রহ্ম সনাতনের প্রেম উপজয়। দুর্গা একভাবে শুনছিলেন, হঠাৎ লক্ষ্য পড়ে গেল কি, আরে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে তা 60,000 শিষ্য নিয়ে। এই যে সব ব্রহ্মার শিষ্য নিয়ে এসে বসে আছে। মা দুর্গা বলছে ও না, ব্রহ্মা এসেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মা এসেছে 60,000 শিষ্য নিয়ে হরিনাম শুনতে। ব্রহ্মাকে দেখে দেবাদিদেব মহাদেব সাধুবাদ জানালেন। সাধু 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 সাধুবাদ জানালেন কেন না? হরিনাম শুনতে আমাদের সবার ইচ্ছা জাগে না, কিন্তু ব্রহ্মা এসেছে তার শিষ্য নিয়ে, সাধুবাদ জানালেন। আসুন 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 ব্রহ্মাণ্ড দেব বসেছেন। দুর্গা বলে প্রভু ওই ব্রহ্মাকে আমি একটু পরীক্ষা করব। ও দুর্গা, একে হরিনাম শুনতে চায় না, যদিও বা এসেছে, আবার পরীক্ষা করবে? বলছে দেখি না, সৃষ্টিকর্তা ব্রহ্মা সব জীব সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করেছে তো কি মা? তাই তো, কত সুন্দর ঘর বানিয়েছেন, এত সুন্দর জীব সৃষ্টি করলেন। আচ্ছা বলুন তো বাবা, আপনাদের এখানে কোথাও ব্রহ্মার মন্দির আছে? আছে মা?
হেড়ে গ্রামে ব্রহ্মার মন্দির নেই তো? আচ্ছা, কোথাও শুনেছেন যে ব্রহ্মার মন্দির আছে? কেউ শুনেননি বাবা? ব্রহ্মার মন্দির কোথায়? ব্রহ্মা মন্দির বাবার ঘরে আছে আমার। কিন্তু ব্রহ্মা তো অভিশপ্ত হয়ে আছে। ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন কে? ব্রহ্মপুত্র নারদ। নারদ অভিশাপ দিয়েছিল, আমি তোমাকে অভিশাপ দিলাম, তো আমার অভিশাপে তোমার মন্দির হবে না, হবে না, হবে না। নারদ তো বাবাকে অভিশাপ দিয়েছিল। কেন অভিশাপ দিল বলবো একটু মা? যদি বলেন একটু বলবো, তা নাহলে পালাই যাবো। বলবো নারদ কেন অভিশাপ দিলেন? যখন সৃষ্টি লয় হয়ে যাচ্ছে, নারদ মনে মনে চিন্তা করলেন আমাকে পুত্র সন্তান করতে হবে, পুত্র সন্তান জন্ম দিতে হবে, তা নাহলে পৃথিবী লয় হয়ে যাচ্ছে। নারদকে সৃষ্টি করলেন কথা দিয়ে না গলা থেকে সৃষ্টি হয়েছে? ব্রহ্মার গলা থেকে নারদের সৃষ্টি। গলার আরেক নাম কি জানেন? এই গলার আরেক নাম নরদ। বাবা বলছে 10:30, একটু পালা এগোতে হবে। ঠিক আছে, এটা বলেই আমি পালা একদম। নারদের সৃষ্টি হলো গলা থেকে। বাবা আমি এইভাবে বললে সারা রাত্রি আমাকে গাইতে হবে, প্রত্যেকটা ফ্যাকরে ফ্যাকরে, কিন্তু মা তো আবার এসে রাজ করবে, তাই তো মা নাকি? গলা থেকে জন্ম হয়েছিল নারদের, গলার আরেক নাম নরদ, তাই ব্রহ্মা পুত্রের নাম রেখেছিল নারদ। নারদ জন্মাবার পরে থেকে খালি হরি হরি করছে, শুধু হরি বল হরি বল হরি বল করছে। বাহু তুলে একবার সবাই বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ব্রহ্মা রেগে গেলেন যে নারদ পুত্র শোনো, তোমাকে হরি হরি করার জন্য পৃথিবীতে পাঠানো হয়নি, তবে তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো। বলছে না বাবা আমি বিবাহ করব না, আমি এ কাজ করব না, এ কাজ আমি করব না। কেন? আমি বিবাহ করব না, আমি মনে মনে চিন্তা করেছি আমি সারাটা জীবন হরি নাম করব। কি তুমি আমার কথা শুনবে না? তবে শোনো নারদ, ব্রহ্মা পুত্রকে অভিশাপ দিলে। শোনো নারদ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার অভিশাপে তোমাকে গন্ধর্ব কুলে জন্ম হতে হবে। তোমার গন্ধর্ব কুলে জন্ম হবে, তোমার অর্ধশত স্ত্রী হবে। কি বললে বাবা? আমাকে গন্ধর্ব কুলে যেতে হবে? হ্যাঁ, গন্ধর্ব কুলে গিয়ে তোমাকে অর্ধশত স্ত্রীকে বিবাহ করতে হবে, মানে 50 জন তোমার বউ হবে। গন্ধর্ব কুলে অভিশাপ দিলেন 50 জন বউ। কার মেয়েকে বিবাহ করেছিলেন? গন্ধর্ব কুলে নারদের জন্ম হয়েছিল। চিত্ররথ নামে একটি গন্ধর্বের 50 জন কন্যাকে নারদ বিবাহ করেছে পরের জন্মে। নারদ অভিশাপ দিয়েছিলেন, শোনো বাবা, বিনা দোষে আমার মতো একটা সৎপুত্রকে তুমি অভিশাপ দিলে, আমাকে গন্ধর্ব কুলে যেতে হবে। তবে শুনে রাখো বাবা, আমিও যদি কৃষ্ণ ভক্ত হই, ভগবানকে যদি মনে প্রাণে ডেকে থাকি, আমার অভিশাপে মর্তের মাটিতে তোমার মন্দির হবে না, হবে না, হবে না। আদি যুগ থেকে অভিশপ্ত হয়ে আছে ব্রহ্মার মন্দির হবে না। ব্রহ্মা মনে মনে চিন্তা করেছে আমি একটু
ভারতবর্ষটা ভ্রমণ করতে যাব। কেন যাব জানেন তো? ভারতবর্ষটা আমি একটু ভ্রমণ করব, ঘুরে ঘুরে দেখব। এরা বেটা ভয়েতে মনসার মন্দির করেছে। কার ভয়ে? মনসার মন্দির। ওরে বাবারে কি খজরা, খচ্চর দেবতা ভয়ে। কালীর মন্দির করেছে, দুর্গার মন্দির করলো, দেবাদি দেবের মন্দির করলো। আমি সৃষ্টিকর্তা, এই জীব সৃষ্টি আমি করলাম, আর আমার তো ভারতবর্ষের মাটিতে মন্দির নাই। আছে? আমি সৃষ্টি করা আজ থেকে বন্ধ করে দিই। আমি জীব সৃষ্টি করব না। দেখলেন তো, ওই জন্য ব্রহ্মা সৃষ্টি বন্ধ করেছে। ওই জন্য ছেলের ভাগে বেশি, মেয়ে কম। বলে আমার একটা মেয়ে দেখ না, বলে মেয়ে নাই। আছে? যেখানেই বলি হেড়ে গ্রামে একটা মেয়ে আছে, দৌড় বলো না, ওসব মিস কলে লেগে গেছে, সব মিস কলে লেগে যাচ্ছে। বলে তোর ছেলের বিয়ে হবে না। বলে কেন? বলে তোর ছেলেকে একটা বড় ফোন কিনে দে। মিস কল, আরে মিস কলে তো দেখলাম হয়তো লেগে গেছে 3 ছেলের মা। বলে তাই হবে, তাই হচ্ছে। তাই তো নাকি ওই ব্রহ্মা সৃষ্টি করা বন্ধ করে দিয়েছে। 1 মাস ছুটি নিয়েছে ভগবানের কাছে, বলছে প্রভু আমাকে 1 মাস ছুটি দিতে হবে। কেন? আমার খুব শরীরটা অবশ। ভগবান বুঝতে পেরেছে তুমি কেন ছুটি নেবে। মনে মনে ভাবছে আরে আমি সৃষ্টি করছি এসব জীব, আর আমার মন্দির নাই, আমি কারখানা বন্ধ করে দেব। তাহলে কি হবে? ছেলে হবে না। আর ছেলে যদি না হয়, ভগবানের টনক লড়ে যাবে, আমার কাছে আসবে, আমি বলবো আমার মন্দির বানাবো। আমিও সৌমিত্র বাবুকে বলছি এবার থেকে ব্রহ্মার মন্দির তৈরি করো। ব্রহ্মার মন্দির না তৈরি করলে ব্রহ্মা রেগে গিয়ে সন্তান কমিয়ে দিয়েছে, বলে মেয়ের ভাগ কমিয়ে দেবে। তাহলে মেয়ের ভাগ কমিয়ে দিলে এই বুঝতে পারবে, তাহলে সৌমিত্র বাবু ঘন ঘন ওই ব্রহ্মার মন্দির করবে। জয় রাধে। এখন ব্রহ্মা ছুটি নিয়েছে, ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। 1 মাসের ছুটি? বলছে হ্যাঁ 1 মাসের ছুটি। বলে ঠিক আছে, তুমি কেন ছুটি নেবে আমি বুঝতে পেরেছি। ছুটি নিয়ে চলে যাচ্ছে, আর ভগবান সঙ্গে সঙ্গে নেটে ছেড়ে দিয়েছে। নেটে এখন দেখলেন তো সব অনলাইনে চাকরি, অনলাইনে সব চলছে, অনলাইনে বর পাচ্ছে, অনলাইনে মেয়ে পাচ্ছে, অনলাইনে। তাহলে অনলাইনে ছেড়ে দিয়েছে কি, যেখানের ব্রহ্মা ছুটি নিয়েছে, কোন ব্রহ্মা যদি ফাঁকা থাকেন তাহলে জায়গাটা চাকরির জন্য ইন্টারভিউ দরকার আছে। যেই ব্রহ্মা ছুটি নিয়েছে, এদিক দিয়ে ভগবান তো ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এখন শত শত ব্রহ্মা লাইন দিয়েছে, সবার সাদা মাথা, চেহারা উটের উপর চেপে সব ব্রহ্মা আসছে। হঠাৎ এই ব্রহ্মা যেতে যেতে দেখা গেল, আরে কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কারা, তোমরা কারা? আমার সময় নাই, এখন সময়। শত শত ব্রহ্মা যাচ্ছে, বলে সময় নাই। আরে আমি 2টো কথা জিজ্ঞাসা করবো, এটা সময় হবে না। বলছে না, সব চলে যাচ্ছে। বলে পিছনে 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 একজন আসছিলেন ব্রহ্মা। এই যে একটু দাঁড়ানো যাবে? বলছে বলুন। এত করে যখন বলছেন বলুন। বলে আমি 2টো কথা বলবো। কি 2টো কথা? তোমরা কে, কোথায় যাচ্ছ, এই 2টো কথা। বলে আমরা হলাম ব্রহ্মা। তোমরা ব্রহ্মা? বলছে হ্যাঁ। যাচ্ছ কোথায়? এই সবে অনলাইনে নেটে খবর পেলাম এখানের ব্রহ্মলোকের ব্রহ্মা কোন 1 মাস ছুটি নিয়েছে, ওই চাকরিটা জয়েন দেওয়ার জন্য আমরা সবাই যাচ্ছি। ও, এ ব্রহ্মার মাথা ঘুরে গেছে। বলে আমি তো জানি আমি একা ব্রহ্মা, আবার এরা সবাই ব্রহ্মা। আচ্ছা তুমিও ব্রহ্মা? বলে হ্যাঁ।
তাহলে এত ব্রহ্মা বলে আরে তুমি জানো না একটা দেশে একটা প্রধানমন্ত্রী নাকি কটা প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী কটা? একটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি প্রধানমন্ত্রী নয়। আপনারা সবাই বলে ওই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী কে বাবা? ওনার সিটটার নাম প্রধানমন্ত্রী, উনি নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না, ওনার সিটটার নাম মুখ্যমন্ত্রী। তাহলে ব্রহ্মলোকের ব্রহ্মা তিনি ছুটি নিয়েছেন 1 মাস, এদিকে সব লাইন দিয়েছে কেন? বলে গো তোমরা কারা? বলে আমরা ব্রহ্মা। এত ব্রহ্মা? বলে হ্যাঁ, একটা দেশে একটা প্রধানমন্ত্রী, একটা ব্রহ্মা, একটা ব্রহ্মাণ্ডে একটা ব্রহ্মা, এমন হাজার হাজার ব্রহ্মাণ্ড। তাহলে হাজার হাজার ব্রহ্মা, এই ব্রহ্মার কনক লড়ে গেছে। কত সুন্দর ঘর। বলি কে বানালো এমন ঘর, এ যে ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কত সুন্দর ঘর বানিয়েছে। এই ঘরটা বৃন্দাবনেও যাবে। এই ঘরটা যদি মনে করি দেওড়ার হাট যাবো, ঘর চলে যাবে। ঘর বানানো এ যাবে না। এই ইঞ্জিনিয়ারটা কেমন, কত সুন্দর ঘর বানিয়েছে। এ ঘরের আছে 2 খুঁটি, এ যে বেশ পরিপাটি। বাঁধন সাধন দড়িদার 3.5 কোটি। 2 খুঁটি, 2 খুঁটিয়ে ঘর চলছে। কত সুন্দর ঘর বানিয়েছে, তার মন্দির নাই। জয় রাধে। একটু মায়েদের জন্য পালার দিকে এগোচ্ছি, আবার আসবো। মা দুর্গা হরিনাম শুনছেন, ব্রহ্মলোকের ব্রহ্মা বসে আছেন। পরীক্ষা করবে না? বলছে হ্যাঁ। দুর্গা কেমন রূপ প্রকাশ করেছেন? ব্রহ্মা একভাবে দেখছেন হরিনাম বন্ধ করে। দেবাদিদেব মহাদেব বলছে আরে তুমি আমার হরিনাম না শুনে আমার দুর্গার রূপ মাধুর্য দর্শন করছো। ব্রহ্মা রেগে গেছে। একই একই ব্রহ্মা, তুমি না সৃষ্টিকর্তা? তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি হরিনাম না শুনে আমার দুর্গাকে দেখছো? দেবাদিদেবের হয়েছে রাগ। কি মা রাগ হবে না? মেলাঘাটে যদি আমার মা বাবার সঙ্গে যায়, কেউ যদি আমার মাকে কটাক্ষ করে দেখে, বাবার রাগ হবে না? হবে তো? হবে নি নাকি? আর ওদিকে কি দেবাদিদেব মহাদেব রেগে গেলেন। রেগে এক মুষ্টাঘাতে, মানে এক মুষ্টাঘাতে ব্রহ্মার একটা মাথা উড়িয়ে নিয়েছে। পাশে ছিল 60,000 শিষ্যের মধ্যে একটা পুত্র। এখন পুত্রের কাছে যদি কোনো বাবাকে অপমান করে, রাগ হবে তো না? হওয়াটা উচিত। তো বর্তমানে এখন অনেকের রাগ হয় না, বলে ছোট ছেলেকে সব দিল আমাকে দেয় না, ও বেটাকে মারুক। হয়তো না, হয়নি। তা ব্রহ্মা একটা মাথা উড়িয়ে নিয়েছে। ব্রহ্মার পুত্র অত্রি রেগে উঠল। একটি পুত্র ছিল অত্রি, রেগে উঠলেন। দেবাদিদেব তুমি না পরম প্রশ্ন, তোমার এত রাগ কিসে? সামান্য তুচ্ছ কথায় আমার বাবার তুমি একটা মাথা উড়িয়ে নিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি চণ্ডাল। আজ থেকে তুমি চণ্ডাল। চণ্ডাল বলে গালাগালি দিয়েছি।
দেবাদিদেবের পাশে কে ছিল মা? দুর্গা। দুর্গা। তাহলে এখন মায়ের কাছে যদি বাবাকে কেউ হেনস্থা করে চুপ করে থাকবে? দুর্গা উঠে দাঁড়ায় নাকি? কি বললে অত্রি? আমার সামনে আমার প্রতিনিন্দা? শোনো অত্রি, তুমি আমাকে চিনতে পারো না, তুমি আমাকে জানো না অত্রি। এর আগের জন্মে আমার বাবা দক্ষ আমার সামনে আমার প্রতিনিন্দা করেছিল, আমি ছেড়ে দিই না, আমি অভিশাপ দিয়ে বলেছিলাম শোনো শোনো বাবা, তুমি আমার সামনে আমার প্রতিনিন্দা করো, আমার পতি হলো বড়, আমার প্রতিনিন্দা করতে নেই। আমার পতি হলো শিব, শিবহীন যজ্ঞ তুমি করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেই মুখে আমার সামনে আমার প্রতিনিন্দা করলে তোমার মুখ ছাগমুণ্ড হয়ে যাবে। সতীর অভিশাপে ছাগমুণ্ড হয়েছে, আমি তোমাকে অভিশাপ দিলাম। সনত্রী, আমার অভিশাপে তোমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হবে হবে। যেই না অভিশাপ দিয়ে দিয়েছে, অত্রি তো বুঝতে পারে না যে মা অভিশাপ দিয়ে দিবে, চিৎকার করে জড়িয়ে ধরেছে মা, মা তুমি আমাকে অভিশাপ দিয়ে দিলে মা, চরণটা জড়িয়ে ধরেছে মা। আর এখনই কোথায় যাচ্ছ? জয় রাধে। আচ্ছা আমি ঠিক আছে এগিয়ে দিচ্ছি। জয় রাধে। অভিশাপ দিয়ে দিলে, চরণ জড়িয়ে ধরে কাঁদছেন মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে একটু বুঝতে পারি না মা, আমি নামুজে অপরাধ করেছি। চরণটা জড়িয়ে ধরেছে, মায়ের যদি চরণ ধরে মামা করে, সেই মা কি থাকতে পারে বল বাবা? এর উপায় বলে দাও, তোমার অভিশাপ তুমি ফিরে নাও মা। না, মুখের বাক্য মিথ্যা হবে না, তোমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হবে। তবে শোনো, আমার এক ভক্ত অনুসুয়া শিব দুর্গার মন্দিরে শিবের পূজা করে, তুমি তাকে গিয়ে বিবাহ করো, তার অঙ্গ পর্ষে তোমার কুষ্ঠ ব্যাধি লাভ হয়ে যাবে। অত্রি চললেন কোথায়? সেই অনুসুয়ার কাছে। কর্ণধ্বজ রাজ্যে চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি, 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 হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। ছুটতে ছুটতে চললেন কর্ণধ্বজ রাজ্যে শিব দুর্গার মন্দিরে। মন্দিরে এসে দেখলেন মন্দিরে শিবের পূজা হচ্ছে। কে করছে? না অনুসুয়া তার ভক্তদের নিয়ে একসঙ্গে পূজা করছে। বুদ্ধি করে অত্রি সেই রাস্তাটা পথটাকে ঘিরে দিয়েছে,
দেখি এই পথেই তো যেতে হবে। ফিরেছি। অনুসূয়া আসছে, প্রসাদিত নির্মাল্য জবাবিল্য দলের মালা নিয়ে আসছে। মন্দিরের ভেতর পূজা করছে, সখীদের নিয়ে একসঙ্গে পূজা করছে। পূজা করে বাইরে এলেন, এসে দেখলেন একটা ব্রাহ্মণের ছেলে শুয়ে আছে। আর সখীরা সবাই ডেঙিয়ে ডেঙিয়ে চলে গেছে। আরে আরে শোন শোন, এই যে ব্রাহ্মণ শুয়ে আছে রে, যজ্ঞসূত্র গলায় আছে, আয় আয় আয়। সবাইকে ডেকে নিয়ে ব্রাহ্মণকে প্রণাম জানালেন। বলো ব্রাহ্মণ, তোমার কি প্রয়োজন? কেন তুমি এরকম শুয়ে আছো? বলো তোমার কি প্রয়োজন? ব্রহ্মাপুত্র অত্রি বুঝলেন এটাই হলো অনুসূয়া। সবাই চলে গেল, যেতে পারে না। অনুসূয়া ডেকে ডেকে তুলছে, সাড়া দিচ্ছেন। অনুসূয়া বলছেন, ওগো ব্রাহ্মণ, ওগো কে তুমি ব্রাহ্মণ? এই না পুরুষ রতন, এই না পথ মাঝে কেন শুয়ে? পথ মাঝে কেন? কে তুমি ব্রাহ্মণ পুরুষ রতন, পথ মাঝে কেন শুয়ে? কে তুমি ব্রাহ্মণ পুরুষ রতন, পথ মাঝে কেন শুয়ে? বলো বলো ব্রাহ্মণ, কিবা প্রয়োজন? ওগো বলো বলো ব্রাহ্মণ, কিবা তোমার প্রয়োজন? বলো বলো ব্রাহ্মণ, কিবা প্রয়োজন? ওগো বলো বলো ব্রাহ্মণ, কিবা প্রয়োজন? বলো তোমার কি প্রয়োজন? কেন তুমি পথের মাঝে শুয়ে আছো? পুত্র ইতি উঠে দাঁড়ালেন, আমি যা চাইবো তুমি তাই দেবে? বলছে হ্যাঁ, আমি তুমি যা চাইবে আমি তোমাকে আজ তাই দেব। অনুসূয়া ভাবলেন এ কি চাইবে ব্রাহ্মণের ছেলে, কিছু অর্থ সোনাদানা আমি দিয়ে দেব। উঠে দাঁড়ালেন, ব্রহ্মাপুত্র বললেন, তোমারে গলেতে দুলিছে জবাবিল্ল মালা, আমার গলেতে পরাই গলেতে দুলছে জবাবিল্ল মালা, গলেতে পরাবো তার। চিন্তা করলেন বাবা, আমি কি ভাবলাম আর কি চাইলো? সারাটা জীবন শিব দুর্গার পুজো করলাম ছোটবেলা থেকে। আমার আশা ছিল একটা শিবের মতো বরের জন্য। ছোটবেলা থেকে শিবের পুজো করলাম, আমার আশা এটাই। তাই তো মা, এটাই তো আশা মায়েদের। শিবের গলায় মালা দিচ্ছি, শিবের পূজা করছি, শিবের ব্রত করছি, কিন্তু আমার এই মনোনীত পাত্র হলো। আমি তো ত্রিসত্যি অঙ্গীকার করেছি। তাই গন্ধর্ব মতে অত্রি আমার অনুসূয়াকে বিবাহ করে। বিবাহ করে ব্রহ্মলোকে গেলেন না, কোথায় গেলেন? গভীর জঙ্গলে, নির্জন জঙ্গলে। সেখানে গোপাল মূর্তি নির্মাণ করে তার পুজো করে, সেবা করে। যত সেবা করে তার সতীর ভাব জাগছে। আর এদিকে অত্রির কুষ্ঠ ব্যাধি বিরাট আকার ধারণ করেছে, আর চলতে পারছে না। ভগবানকে জানায়, প্রভু আমি কি অপরাধ করেছি প্রভু? সর্বাঙ্গে আমার কুষ্ঠ ব্যাধি। অনুসূয়া কি করে? স্বামীর চরণ সেবা করে দেয়, নিজের কেশ রাশি দিয়ে চরণ পুছে দেয়, চরণের চরণামৃত পান করছে। কেমন সতী,
এর স্বামী সেবা করে সতীর ভাব, উদয় হচ্ছে সতীর ভাব। আর এদিকে কুষ্ঠ ব্যাধি বাড়ছে। এই দেখে স্বর্গের দেবীরা চিন্তা করলেন, এ তো মহাসতী, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, এমন ভাবে স্বামীর সেবা করছে। এ কি সেবা? পুজ রক্ত পোকা কামড়ায়, পোকাগুলো বেরিয়ে বেরিয়ে কামড়াচ্ছে। অতীত পোকাকে মারছে না, বলছে তোরা তো আমার ভক্ত, তোরা এক ভগবানের ভক্ত, তোর দিকে আমি মারতে পারবো না রে। তাদের আদর করে, সেবা করে। জয় জয় রাধেশ্যাম। সতীর ভাব প্রকাশ হচ্ছে আর কুষ্ঠ ব্যাধি বাড়ছে। আর সময় নাই মা, মিলন করে দিচ্ছি, দেরি নাই মা। তাহলে এখানে ভক্ত ভগবানের মিলন। আমার অনেক ছিল, যেতে পারি না, ওদিকে যেতে গিয়ে এদিক সময় চলে গেছে। রাধে। ওগো ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ও ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ও ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, ও প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি বলো। মিলনেরই উপজিলা প্রেম, উপরে দেহে তনু মিলনেরই উপজিলা প্রেম। মিলনেতে উপরে দেহে ভকত পাইল যেন ঘট মরি হে, ভকত পাইলে দলে আছে দলে